হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অ্যাপ ডেভেলপমেন্টের 3 নম্বর ক্লাসে আপনার সবাইকে স্বাগতম। এটি আমাদের স্কেচওয়ার্ড দিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের 3 নম্বর ক্লাস। যারা প্রথম ও দ্বিতীয় নম্বর ক্লাস করেননি তারা অবশ্যই প্রথম নম্বর ও দ্বিতীয় নম্বর ক্লাসটি করে আসবেন। 1 নম্বর ও 2 নম্বর ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে আসবেন। আর আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের পার্ট বাই পার্ট ভিডিও আসবে এবং একটি প্লে লিস্ট আসবে। এই প্লে লিস্টের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ সম্পন্ন করতে পারবেন। তো প্রথম থেকে যারা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান তারা আমাদের প্রথম দুটি ভিডিও দেখে আসবেন। তো বরাবরের মতো আমরা স্কেচার অ্যাপটি ওপেন করব। এরপর এখান থেকে আমরা একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এরপর এখান থেকে অ্যাপের নামটি দিয়ে দেব। এটি যেহেতু আমাদের 3 নম্বর ক্লাস, তাই আমি দিচ্ছি ক্লাস 3। তারপর নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটনে ক্লিক করে প্রজেক্টটি ক্রিয়েট করে নেবেন। তো আজকে আমি দেখাবো যে কোনো একটা কিছু যাতে হয়, একটা বাটনে ক্লিক করলে কোনো কিছু হয় এরকম একটি অ্যাপ বানাবো। মানে কিভাবে অ্যাপের ভিতরে লিঙ্ক অ্যাড করবেন সেটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এখান থেকে আমি একটি লিনিয়ার ভি নিব। লিনিয়ার ভিটি নেওয়ার জন্য এখান থেকে লিনিয়ার ভিটি টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন উইড, এই উইডে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ম্যাচ প্যাটার্ন করে দিবেন। ম্যাচ প্যাটার্ন করে দেওয়ার পর নিচের দিকে আপনারা স্ক্রল করলে দেখতে পারেন গ্র্যাভিটি, এই গ্র্যাভিটির উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনি সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা একটি ইমেজ ভিউ নেব। বাম পাশে আপনারা অনেকগুলো ব্লক দেখতে পারবেন, এখান থেকে আপনারা একটি ইমেজ ভিউ এখানে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। তো বন্ধুরা, এই ইমেজ ভিউয়ের পরিবর্তে আমরা একটি সার্কেল ইমেজ ভিউ নিব। সার্কেল ইমেজ ভিউটি আমাদের কিন্তু গোলাকার দেখাবে, তাই আমরা বাম পাশ থেকে একটি সার্কেল ইমেজ ভিউ নিব। সার্কেল ইমেজ ভিউ মানে এক গোলাকার দেখাবে, মানে লোগো আকারের। এরপর এখান থেকে আমরা কি করব, এরপর এখান থেকে এই যে আমরা ওয়াইডে ক্লিক করে এখান থেকে কাস্টম ভ্যালু এখান থেকে আমরা 150 দিয়ে দেব, 50 দিয়ে দেবো। এরপরে হেইটেও ক্লিক করে এখান থেকে কাস্টম ভ্যালু এখান থেকেও আমরা 150 দিয়ে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা, এখন আমরা একটা বাটন অ্যাড করব, ডাউনলোড বাটন। এখান থেকে আপনার বাম সাইডে অনেকগুলো ব্লক দেখতে পারবেন, এখান থেকে বাটন দেখতে পারবেন। এই যে বাটন, এটি আমরা টেনে ধরে এনে এখানে ছেড়ে দেব। তো বন্ধুরা, এখন আমরা বাটনটির নেম চেঞ্জ দেব। সেজন্য আমরা এই যে টেক্সট এই টেক্সটের উপরে একটি ক্লিক করব। এরপর এখান থেকে বাটন নামটি আমরা চেঞ্জ করে দিব। এটি ডাউনলোড বাটন, ডাউনলোড, এই যে ডাউনলোড, এটা আমাদের ডাউনলোড বাটন। এরপর আমরা এই সেভ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা টেক্সট সাইজ দেব। টেক্সট সাইজ দেওয়ার পর এখান থেকে আমরা 20 দিয়ে দেব, 20 বা 21 যা দিয়ে দিই। এরপরে এখান থেকে আমরা টেক্সট কালার, তারপর টেক্সট স্টাইল, এখান থেকে টেক্সট স্টাইল আমরা বোল্ড ইতালিক করে দিব, বোল্ড ইতালিক। এরপরে তো বন্ধুরা, এসব ছোটোখাটো জিনিস এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো বন্ধুরা, এখন আমি টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ দিব। সেজন্য এই ব্যাকগ্রাউন্ড কালারের উপর একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই সবুজ কালারটি সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যেটি ভালো লাগে সেটি দিয়ে দিবেন। বন্ধুরা, এখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু ফাঁকা নেই, লোগো এবং বাটনটি কিন্তু মিশে গেছে। এখন আপনারা কি করবেন, এটি ফাঁকা করার জন্য প্রথমে এই ডাউনলোড বাটনের উপর একটি ক্লিক করবেন। এরপর নিচের দিকে এখান থেকে আপনারা এই যে ট্রান্সলেশন ওয়াই, এটির উপর একটি ক্লিক করবে। এখান থেকে আমরা 25 দিয়ে দেখি, 25 দিয়ে দেখলে কিন্তু অনেক নিচু হয়ে গেছে। এখান থেকে আমরা 20 দিয়ে দিলাম, 20 দিয়ে দিলাম। আমাদের বাটনটি কিন্তু এই যে দেখুন ফাঁকা হয়ে গেছে। আর ট্রান্সলেশন এক্সের কাজ হলো কি, এটিও আপনাদেরকে দেখিয়ে দিই। ট্রান্সলেশন এক্সের কাজ হলো, আমরা যদি এখান থেকে 20 দিয়ে দিই, 20 দিয়ে দিই, তবে একটু বাঁকা পাশে যাবে। এটি হলো ট্রান্সলেশন এক্সের কাজ। এখন আমরা ট্রান্সলেশন এক্সটি আমরা কাজ করব না, তাই এখান থেকে আমরা 0 করে দিই, 0 সেভ। তো বন্ধুরা, এখন আমরা একটি ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য এই থ্রি ডটে একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে এই যে ইমেজ ম্যানেজার, এটির উপর একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই প্লাস বাটনে একটি ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দিবেন, আমি তুহিন দিয়ে দিচ্ছি, তুহিন। এরপরে অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজের উপর একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে এটি কি আসছে, ছোট হাতের, এখানে ছোট হাতের ব্যবহার করতে হবে, তুহিন।
এরপরে কি করতে হবে, এই অ্যাড ইমেজে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে আমরা কিছু পিকচার অ্যাড করব। এখান থেকে এই যে এগুলো আমরা অ্যাড করতেছি। এই দুটো পিকচারই থাকুক, এই দুটো পিকচারই অ্যাড করব। এরপরে কি করবেন, এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে আমরা এখন ব্যাকে যাব। এখন আপনাদের কি কাজ, এখান থেকে আপনারা প্রথমে এই লোগোর উপরে একটি ক্লিক করবেন। লোগো মানে সার্কেল ইমেজের উপরে একটি ক্লিক করবেন। আমি এই সার্কেল ইমেজ ভিউটি একটি পিকচার অ্যাড করব। সেটার জন্য কি করব, এখান থেকে প্রথমে এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, ইমেজের উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে 2 নম্বর 2x2 এটি সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন আমাদের কিন্তু ইমেজটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা ডাউনলোডে একটা কিছু হয় সেটি আমরা দেখাবো। ডাউনলোডে ক্লিক করলে কোনো কিছু ডাউনলোড হয় এটি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা কি করবেন, এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্ট, এই ইভেন্টের উপরে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা এখান থেকে ওয়ান ক্লিক করার আগে এখান থেকে আপনাদেরকে একটি কম্পোনেন্ট তৈরি করা লাগবে। কম্পোনেন্ট তৈরি করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট, এটির উপরে একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে এই যে ইনটেন্ট, এই ইনটেন্টের উপরে একটি ক্লিক করবেন। এরপরে কম্পোনেন্ট নামটি দিবেন। আমি একটি কম্পোনেন্ট নাম দিয়ে দিচ্ছি EWE, তারপরে অ্যাডে ক্লিক করবেন। আমাদের কম্পোনেন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা কি করব, এই ডাউনলোড উপরে ক্লিক করে এই যে অন ক্লিক, এটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এই যে কম্পোনেন্ট এটির উপরে একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে আমরা কি করব, একটা সেট অ্যাকশন, এই সেট অ্যাকশনটি টেনে এনে এখানে সেটে দিবেন। এরপরে সেট ডেটা, এটিও টেনে এনে এখানে সেটে দিবেন। এরপরে এখান থেকে আমরা একটি স্টার্ট অ্যাক্টিভিটি নেব। স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে স্টার্ট অ্যাক্টিভিটি, এই যে এটি আমরা টেনে এনে এখানে সেটে দেব। এরপরে এখান থেকে আমরা এগুলো সাজিয়ে নিই। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখান থেকে এই যে প্রথমটি দেখতে পাচ্ছেন ইনটেন্ট, এটির উপরে একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে EWE যে কম্পোনেন্টটি আমরা তৈরি করেছিলাম সেটি সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অ্যাকশন, ইনটেন্ট অ্যাকশন, এটির উপরে একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে আমরা কি করব, অ্যাকশন ভিউ, এটির উপরে একটি ক্লিক করব। তারপরে সিলেক্ট করে দেবো। এরপর রয়েছে ইনটেন্ট, নিচেরটাও ইনটেন্ট, এটির উপরে একটি ক্লিক করবেন। তারপর আপনারা কম্পোনেন্টটি সিলেক্ট করে নেবেন যে কম্পোনেন্টটি আমরা তৈরি করেছিলাম। এরপরে আছে মেইন অ্যাক্টিভিটি ইনটেন্ট, এটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কম্পোনেন্টটি সিলেক্ট করে দিবেন। এই যে আমি সিলেক্ট অপশানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে সেট ডেটা, এখান থেকে আমরা কি করব, একটা লিঙ্ক অ্যাড করব যাতে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে যে কোনো কিছু ডাউনলোড হয়। সেজন্য আমরা এখানে একটি লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে যে কোনো একটি লিঙ্ক এখানে আমরা পেস্ট করে দিব। তো আমরা এখান থেকে ক্রমে চলে যাচ্ছি। এরপরে এখান থেকে আমরা যে কোনো একটা বিটম্যাট লিখে সার্চ করতেছি। এরপরে এখান থেকে এই যে বিটম্যাট, এটি আমরা কি করব, এখান থেকে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে এরপর আমরা আবার স্কেচার অ্যাপটি ওপেন করব। এরপরে এখান থেকে এই যে সেট ডেটা আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে সেট ডেটা, এটির উপর একটি ক্লিক করবেন। এরপরে এখান থেকে এন্টার ভ্যালুটা আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেটি দিয়ে দিবেন। এখানে আপনি যে কোনো অ্যাপের লিঙ্ক দিতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেলেরও লিঙ্ক দিতে পারেন। আপনি যে কোনো লিঙ্ক দিলেই কিন্তু হবে। এরপরে এই সেভ বাটনে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন। তো বন্ধুরা এইসব টুকটাক বিষয়গুলো এর আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি আমাদের পার্ট বাই পার্ট ভিডিও আসবে। সো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ দেব। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ দেওয়ার জন্য তো বন্ধুরা এখন আমরা অ্যাপের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য নিচের দিকে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা এই যে
এখান থেকে আপনার যে কোনো সিলেক্ট করতে পারেন। আমি হোয়াইট সিলেক্ট করতেছি, হোয়াইট থাকুক। এরপরে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিসোর্স, এটির উপরে একটি ক্লিক করে যে ইমেজটি ব্যাকগ্রাউন্ডে দিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। আমি 1 নম্বরটি দিয়ে দিচ্ছি, এরপরে সিলেক্টে ক্লিক করলাম। তো বন্ধুরা এখন আমরা অ্যাপটি রান করব। রান করার জন্য কি করবে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রান বাটন, এটির উপরে একটি ক্লিক করবে। এখানে আমাদের অ্যাপটি কিন্তু রান হচ্ছে, রান হতে থাকুক। এরপরে আপনারা অ্যাপটি কিন্তু ইনস্টল করবেন, ইনস্টল। এরপরে আমরা যদি অ্যাপটি ওপেন করি, অ্যাপটি আগে স্ক্যান করবে অ্যাপটিতে কোনো ভাইরাস আছে নাকি সেটি চেক করার জন্য। আমাদের কিন্তু সফলভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো অ্যাপে কোনো ভাইরাস নেই। এখন আমরা যদি অ্যাপটি ওপেন করি, এই যে অ্যাপ আমাদের, এই যে দেখুন আমাদের কিন্তু অ্যাপটি কিন্তু এই যে। এখন যদি আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করি তবে কি হয় সেটা আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করলে এই দেখুন আপনারা তো দেখতে পারতেছেন যে আমরা যে ভিটমিট অ্যাপের লিঙ্কটি দিয়েছিলাম সেটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে কিন্তু ক্লিক করে অ্যাপটি ডাউনলোড দিতে পারবো। এটা হলো আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের 3য় নম্বর ক্লাস। আজকের মতো এই পর্যন্ত। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের 3য় নম্বর ক্লাস। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার সম্পূর্ণভাবে একটি অ্যাপ তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকের এই বেসিকগুলো নিজে নিজে রেগুলার প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিসগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে জমা দিবেন। আর কে কতটুকু কাজ শিখতে পারলেন সেগুলো আমি দেখব। আরও কোনো সমস্যা থাকলে আপনারা ওখানে বলতে পারবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকের মতো আমি তুহিন বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।